এটা 36, 1537, এটা 37, এটা 37। আসবো? আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ওই বোনের কি অবস্থা একটু বলেন তো দেখি। বোনের যে অবস্থা হচ্ছে, আমার যে রক্তের যে রিপোর্টগুলো আসছে, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে যে উনি অক্সিজেন ছাড়া একেবারেই থাকতে পারতেছেন। আমরা তো যখন আপনার বকরী হাসপাতালে নিয়ে গেলাম যা দেখি দিব্যি আছে, সমস্যা নেই, কিন্তু আসলে তখন সমস্যা ছিল ওরা ওখানে আসলে চেক করতে পারে নাই বা চেক করে নাই, যেটাই হোক। আমি ওনার সাথে যে যিনি ছিলেন ওনাকেও দেখাইছি, ওনার যে একদিকে ফুসফুস একেবারেই মানে চুপসে গেছে, মানে চিমে গেছে মানে চুপসে গেছে। তার মানে আমরা নরমালি যে শ্বাস নেই শ্বাস ছাড়ি, যে বাতাসের মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ওনার ক্ষেত্রে অক্সিজেনটা আসলে কাজ করতেছে তাহলে 50 ভাগ, মানে এক সাইড কাজ করতেছে, এক সাইড কাজ করতেছে না, একেবারেই করতেছে। এখন হচ্ছে কাজ কেন করতেছে না সেটা দেখতে হবে। সেটার কারণে রক্ত পরীক্ষায় যে সমস্যাগুলো আসতেছে, যে ওনার রক্তে আমাদের নরমালি অক্সিজেন থাকে 95 থেকে 100%, সেটা দিয়ে মোটামুটি আমরা সারা শরীর কাজকর্ম চালাই। 92 নিচে গেলে আমরা আসলে তখন ঝামেলা দেখা যায়, মাথা ঘুরায়, দুর্বল লাগে, এই সমস্যাগুলো দেখা যায়। ওনার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে উইথাউট অক্সিজেন, মানে অক্সিজেন ছাড়া 83 পর্যন্ত চলে আসে, যেটা খুবই ডেঞ্জারাস। কারণ এত বেশি যদি অক্সিজেন লেভেল কম থাকে তাহলে যে কোনো সময় হার্টের সমস্যা বলেন, ব্রেনে অক্সিজেন না গেলে স্ট্রোক বলেন, এই সমস্যাগুলো হতে পারে। এখন চিকিৎসা কি, যে জিনিসটা চুপসে গেছে সেই জিনিসটা খুলতে হবে, অথবা সেই জিনিসটা কি কারণে চুপসে গেল সেটা খুঁজে বের করতে হবে। সেটা বের করার জন্য আজকে আমরা একটা সিটি স্ক্যান দিয়েছি ওনাকে করতে। সেই সিটি স্ক্যানটা করতে 3 ঘন্টার মতো না খেয়ে থাকা লাগে। অনেকে চাচিকে বলে আসছে যে আপনি কোনো কিছু খাবেন না, আমরা সন্ধ্যা 7-8টার দিকে মুখের একটা সিটি স্ক্যান করবো। এবং চুপসানোর কতগুলো কারণ থাকে, কতগুলা কারণ যেগুলো হচ্ছে আমরা চিকিৎসার মাধ্যমে সারাইতে পারি, কতগুলো কারণ আছে যে আসলে খারাপ কারণ। যেমন হচ্ছে আপনারাও হয়তো বুঝতে পারতেছেন যে কোনো ক্যান্সার বা অন্য কোনো ধরনের খারাপ কোনো কিছু কিনা যেটা ওখানে চাপ দিচ্ছে। এটা হতে পারে যে লালাথুতু জমে যে ওখানে ব্লক হয়েছে, কিন্তু লালাথুতু জমে ব্লক হলে সাধারণত সেটা খুলে যায়, এতদিন ধরে থাকে না। ওনার তো যেমন ওখানে যে সমস্যাটা ছিল, আমরা রক্তের পরীক্ষা করে ওষুধের মাধ্যমে, ওনার তো ইনফেকশনও ছিল বুকে, আমরা চিকিৎসা দিয়ে ইনফেকশনটা মোটামুটি সারাই ফেলতে পারছি। ওনার রক্তে ইনফেকশনের মাত্রা অত নাই। যদি লালাথুতু দিয়ে জমতো এটা খুলে যেত, তার মানে এটা লালাথুতু না। দুইবার জিনিস আছে। এবার খারাপ কোনো জিনিস, খারাপ কোনো জিনিস কি, 1 নম্বর যেটা হচ্ছে শ্বাসনালীর খারাপ জিনিস, 2 নম্বর আশেপাশে কোনো জিনিস বড় হয়ে ওখানে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছে। মনে করেন একটা দরজার কারণেই লেগে গেছে, মনে করেন দরজা লাগাইতে পারতেছেন না, অথবা বাইরে থেকে আলমারি যে ওখানে চাপ দিয়ে রাখছে আপনি ঢুকতে পারতেছেন। এই জিনিসটা বোঝা যাবে সিটি স্ক্যানের মাধ্যমে। হ্যাঁ, সিটি স্ক্যান করলে মোটামুটি ধরা পড়বে যে এটা কোন জায়গা থেকে খারাপ কারণে আছে নাকি এই কারণে আছে। পরবর্তী চিকিৎসা আসলে যে ক্যান্সার আসে, এখানে আসলে ক্যান্সার ইনস্টিটিউট নেই, সেটা বক্ষব্যাধি অথবা বক্ষব্যাধির পাশে যে একটা ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে যেতে হবে। আগেই কিন্তু ক্যান্সার বলেই কিছু আছে, মনের মধ্যে নিবেন না, হবেন না। এটা অনেক কিছুই হতে পারে, বিনাইন কোনো কারণে ওই জায়গায় গ্রোথ হতে পারে উনি কোনো হাড্ডি খাইতে গেছে যা বয়স, অনেক কিছু আটকেতে পারে, অনেক কিছু পসিবল, উই ডোন্ট নো। সেটা যেটাই হোক, এটা যেটা হয়েছে, যেটা আপনারা ওখানে যাদের আন্ডারে ভর্তি ছিলেন, হ্যাঁ, ওই সারি রিপ্লে দিতে এখন ওই স্যারকে আবার নক দিয়েছে যে স্যার আমরা তো মোটামুটি এখানে সবকিছু করে ফেলছি, এখন উনি যে যেখানে ছিল ওখানেই মানে থাকতে পারবে নাকি আবার নতুন করে ভর্তি হতে হবে, সেই জিনিস উনি রিপ্লাই দিচ্ছে। এখন এই যে আপনাদের সামনে ওখানে ডিপ দিয়ে এনেছে, এখন কি আপনারা ওখানে ট্রান্সফার করতে চাচ্ছেন? এখন যেটা আছে আগে সিটি স্ক্যানটা আসলে, হ্যাঁ, সিটি স্ক্যানটা করার পরে রিপোর্টের উপর ডিপেন্ড করে। ইফ ইট ইজ ট্রিটেবল, এখানে যেটা আমাদের ডিপার্টমেন্টই যদি না থাকে তাহলে তো না ঠিক আছে। আর ওনাকে যে কারণে মেইনলি আমরা ভর্তি করছি আসলে, যে উনি আমাদের পরীক্ষার বেলা একদিন যাবে, স্যাররা 1-2 দিন দেখবে, তারপরে ফ্রি করাই দিব। আমরা সবকিছু ফ্রি করাই দিছি, কিন্তু আমরা ওখানে নামাইতে পারি, হ্যাঁ, মানে আমাদের সুবিধা যেটা পাওয়া সেটা আমরা আসলে পাই না। পরীক্ষার বেলা স্যাররা দেখলো, বড় স্যাররা দেখলো, ছাত্রছাত্রীরা থাকলো। উনি জানাইছে যে কালকে গিয়ে কথা বলে জানাবে, ঠিক আছে। এখন যেটা হয়েছে দুইটা জিনিস,
যে সিটি স্ক্যান করার পরে আমাদের ডিসিশন হবে যে এটার কি অবস্থা না অবস্থা। এখন যদি দেখা যায় যে খারাপ কিছু, তো ওখানে পাঠাবে। ওরা যদি ভর্তি না হয় তাহলে পাশের ক্যান্সার হাসপাতালে যেতে হতে পারে। আর যদি না এই মুহূর্তে কোনো কিছু করতে চাচ্ছে না বা সরকারি হাসপাতালে আসলে ডেট দিতে অনেক দেরি করে, আমাদের এখানে ইনস্টিটিউট থাকলে আমরা বলে টলে করে দিতে পারতাম, কিন্তু ওই জিনিস এখানে আসলে থাকতেছে না। এখন সেক্ষেত্রে আপনাদের বাসায় অক্সিজেনের ব্যবস্থা করা লাগবে, অথবা আপনাদের বাসা বাসা তো ব্রাউনবেরা ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালে, সরকারি হাসপাতাল যেটা আছে ওটাই রেখে অক্সিজেন সাপোর্ট দিয়ে আপনাদের রাখা লাগবে। সরাসরি যে বাসায় নিতে পারবেন সেই জিনিসটা আসলে পারবেন না, কারণ অক্সিজেন ছাড়া উনি বাসায় টিকতে পারবেন। একটা একটা আছে না যে আপনার মানে ইয়া দেওয়ার, দিয়ে আপনার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। না না ওই যে ইয়াগুলো ওই যে Concentrator, মানে ছোট যেগুলো আছে যে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটি দিয়ে ওই যে দিতে পারেন, আপনার দিতে ঠিক আছে একটা, ঠিক আছে এটা আমার নিজের বাসায় আছে বুঝছেন, তো ওটা দিয়ে তো আমিও দিই মাঝে মাঝে। আমার যেমন মানে এক সাইড ইয়ে হয়ে গেছিল, ফুসফুসে চিমড়ে গেছিল বুঝছেন, আমারও তা চিমড়ে গেছিল। আমি বক্ষপতি ওই ওই যে আপনার সরদিতে এক ডাক্তার দেখালাম, পরে উনি বক্ষপতি একজন আমি দেখালাম, X-ray সাথে। ঠিক আছে। হ্যাঁ আমি আপনি কি রেকর্ড করতেছেন? না 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 আপনার কোনো কিছু, ওইটা এমনি মানে চলতেছে।